নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। তোমরা আমার ব্লগটা দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমাদের সকলকে শুভ সন্ধ্যা, কারণ আমি এটা সন্ধ্যাতেই বানিয়েছিলাম আর সন্ধ্যাতেই এডিটিং করছি, ওই জন্য তোমাদের সকলকে শুভ সন্ধ্যা দিয়ে শুরু করছি। তো আমরা যাচ্ছি মেলা দেখতে, আমরা যাইনি না, পরীক্ষা ছিল বলে। চলো, একবার তালা লাগিয়ে আবার আমাকে ভিতরে আসতে হলো, কারণ আমি মেন জিনিসটাই ভুলে গেছি। স্কুটি চাবিটা নিতে আমার মনে ছিল না, তো স্কুটি চাবিটা নেওয়ার জন্য আবার এলাম। তারপর সামনে স্কুটি চাবিটা পাচ্ছিলামও না, কারণ একবার আমি বাইরে গেছিলাম দুপুরে, তো অবশেষে পেলাম। পেয়ে তোমার হচ্ছে যে তাড়াতাড়ি করে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমরা একবার এটিএম যাব, তারপর পেট্রোল পাম্পে যাব। আর আমার যে মানে মেয়ের বান্ধবীরা তারা সব চলে আসবে। দেখো আমরা এটিএমে যাচ্ছি। এটিএমে গিয়ে এক কাণ্ড হলো, কারণ সব এটিএম সমান থাকে, এটাই আমি প্রথম নতুনই গেছিলাম। তো এটা যেহেতু উঁচু নিচু ছিল, উঁচু থেকে নিচুতে নামাচ্ছিলাম, এটা বুঝতে পারিনি, আমি ওর দিকে তাকাইনি। তো আমি হেঁটে চলে এসেছি, এত কোমরে লেগেছে কি বলবো। চলো যাই হোক, কিন্তু যখন রাস্তায় বেরিয়েছি তো যেতেই হবে, কোমরে খুবই ব্যথা করছিল। তারপর তোমার স্কুটিতে তেল ভরে নিলাম একটু পাম্পে এসে, যদিও তোমার যাওয়াই হতো, কারণ আমার বাড়ি থেকে যেখানে যাব সেখানটাতে 10 মিনিট লাগবে। তো স্কুটিতে তেল একদমই ছিল না, শুধু যাওয়াটাই হতো, আসাটাও হতো কি জানি না, তত রিস্ক নিয়ে লাভ নেই, তাই তেলটা ভরে নিলাম। তেলটা ভরা থাকলে নিশ্চিন্ত, তোমার কোনো আর ইয়ে থাকবে না। তারপর দেখো আমরা পৌঁছে গেলাম। এখন যেহেতু হাইওয়ে খুব ফাঁকা, সন্ধ্যাবেলা, রাত্রি হয়নি, 6:30 7টা বাজে এখন, তো তবু হাইওয়ে ফাঁকা, কারণ আমাদের একটা বাইপাস আর একটা হাইওয়ে হয়েছে, ওই কারণে এই দিকটা ফাঁকা হয়ে গেছে। তো মেলায় চলে এলাম। আমার মেয়ের বান্ধবীরা এখনও এসে পৌঁছায়নি, তো আমরা ভাবলাম যে আমরা কিছু কেনাকাটা করে নিই। ব্যাগের দোকানে ভাবলাম ঢুকবো, কিন্তু আমার মেয়ে ঢুকতে দিল না, যে না তোমার আর ব্যাগ নেওয়া হবে না। তো তার জন্য দেখো এই ঝুমকোগুলোর কাছে চলে এলাম, একটা পরে ট্রাইও করলাম, কিন্তু আমার মনে হলো আমাকে এটা পরে ভালো লাগছে না, তো ওই জন্য নিলাম না। চুড়িগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত বেশি দাম বলছিল যে ওই জন্য চুড়িগুলো আর নেওয়া হয়নি। মাঝখানে আর কিছু জিনিস কেনাকাটা করেছি, কিন্তু তখন আমার মেয়ের বান্ধবীরা যেহেতু চলে এসেছিলো, মেয়ে ওদের সঙ্গে একটু ঘুরছিল, তো আমি তো একা একা কিনে আর তোমার মানে ভিডিও করতে পারিনি, ওই জন্য সেগুলোর আর কিছুই নেওয়া হয়নি। সেগুলো আমি একা একা কিনে তারপর তোমার তখন এইদিকে এলাম, কারণ আমার মেয়েরা মেন হচ্ছে যে এই রাইডে চাপার জন্যই এসেছিল, কিন্তু এটাতে নয়, আর একটাতে চাপার জন্য এসেছে আগে। আর যেটাতে চাপার জন্য ওরা এসেছে আর কি, সেটা আমি জানতাম না, ওরা বান্ধবীরা ঠিক করেছিল যে ওটাতে চড়বে। তো সেটাতে চড়বে বলে আমি এসে, তো আমি কিছুতেই দেব না, কিন্তু আমার মেয়ের বান্ধবীর যে মাও বলল যে না দাও, কিছু হবে না, কিন্তু আমার একদম দেওয়ার ইচ্ছে ছিল না। এই যে এইটা, এই সময় যে যদিও আমার মেয়ে এখানে চড়ে নেই, ওই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। পরে এটা দেখার পরে, ভিডিওটা বানানোর পরে আমার মেয়ে আমাকে বলছে যে এটাতে ওরাও চড়বে। তো এটাতে মানে একদমই আমার চাপানোর একদম ইচ্ছে ছিল না, একদমই ছিল না, কিন্তু সবাই ওরা এত বলল যে আমি না আর না করতে পারলাম না। কিন্তু এটাতে চড়ানোর জন্য বাড়ির লোকের কাছে আমি এত পরিমাণে বকা খেয়েছি যে কি বলবো, ওর পাপা থেকে শুরু করে সবাই আমাকে বকেছে। তো এখন মেয়ের মানে চড়ার এত ইচ্ছে, এবার ওর বান্ধবীর মারাও বলছে, বান্ধবীরা চড়েছে, আমি সেখানে আর না করতে পারলাম না। ওর সাহস আছে, ও চাপতে চাইছে, কিন্তু এটা দেখার পরে তো আমার মানে কি বলবো, ওরে বাপরে, আমি এদের মানে এটা দেখেই মানে আমি পাগল। তো ওর পাপাও খুব বকেছে আমাকে যে কেন চড়তে দিয়েছো, কিছু হয়ে গেলে। তো কিছু সময়ে কিছু জায়গাতে না করা যায় না। ওর বান্ধবীরা এত জেদ করছিল, ওর বান্ধবীর মারাও এতবার করে বলল, তো আমি আর না করতে পারিনি, ওই জন্য ওকে চড়তে দিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে যখন এটাতে চড়েছিল, তখন আমি এই যেটা ঘুরছে এটার দিকে আমি আর তাকাতে পারিনি। বাপরে, আমার তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা। এই যে এই সময়টাই আমার মেয়ে চড়েছিল আর আমি পিছন দিক করে দাঁড়িয়ে আছি, কারণ ওটা দেখেই আমার মনে হচ্ছে যেন আমার মানে হার্ট অ্যাটাকের মতো অবস্থা, যেহেতু ওটাতে আমার মেয়ে আছে। তো
কি আর করব, চলো লাস্ট অবধি ওদের হলো চড়া, ওরা ঠিকঠাক নেমে গেছে মহাদেবের কাছে, ওটাই অনেক আর কি। তারপর আমরা একটু ঘুরলাম, একটু তোমার ফটো টটো তুললাম। তোলার পরে মেয়ে বলল যে মোমো খাবে, তো ওই জন্য কিছুই খায়নি সেরকম। তো মোমো ওর খুব পছন্দের, তো একটু মোমো নিল, ও ওকে মোমো খাইয়ে তারপর আমরা চলে এলাম। ওর বান্ধবীদের কাছ থেকে আগেই চলে এসেছিলাম, কারণ আমরা আমাদের বাড়ি যাবার ছিল, ওদের কাছে যেহেতু ওদের পাপারা এসেছিলো, আমরা দুজন এসেছিলাম বলে আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। তো তারপরে একটু ঘুরলাম, লাস্টে যে বেরোবো তো গেটের সামনে ওই দাদাটার দোকান ছিল খাজার, দাদাটার কাছে একটু খাজা নিয়েছিলাম, তারপরে আরও কিছু জিনিস নিয়েছিলাম, সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। তো তারপর হচ্ছে যে বাড়ির দিকে রওনা আর কি। তো চলো, তোমাদের সকলকে টাটা, আর অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। যারা যারা আমার ব্লগটা দেখেছো তাদেরকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। আর তোমরা বলো কেমন হয়েছে ব্লগটা, আর কি বলবো, চলো বাই, টাটা।